হ্যালো, আপনাদের আগে একটা জিনিস দেখায়, এদিকে আসুন। কী করে ধরবো? এই যে মহাকুম্ভ মেলা, এটা সার্চ করলে দেখুন, এই দেখুন এটা আসছে, দেখুন কত ফুলের বৃষ্টি হচ্ছে। কারা কারা এটা ট্রাই করেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর স্ক্রিনশটটা কমেন্ট বক্সে পাঠিয়ে দেন। আর সত্যি তাই, এই কুম্ভ মেলাটা কিন্তু খুব 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 স্পেশাল। আমরা সত্যি খুব লাকি যে আমরা এই কুম্ভ মেলাটা পেয়েছি। কারণ 6 বছর না, 12 বছরও না, 144 বছর পরে হচ্ছে এই 2025-এর কুম্ভ মেলা। এই জন্য এই কুম্ভ মেলা হলো মহাকুম্ভ। এই কুম্ভ মেলা হলো বিশ্বের প্রথম বৃহত্তম মেলা। এই কুম্ভ মেলা কি, কেন এই মেলার আয়োজন করা হয়, কে প্রথম বলেছিলেন এই মেলার আয়োজন করার কথা, কেনই বা লক্ষ লক্ষ মানুষ এই মেলায় অংশগ্রহণ করে নদীতে স্নান করেন, থাকছে এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে। প্রথমে আগে বলি কুম্ভ মেলার প্রচলন কেন হয়েছিল। হিন্দু পুরাণ অনুসারে কুম্ভ মেলার উৎস সমুদ্র মন্থন। কুম্ভ অর্থাৎ কলসি। সমুদ্র মন্থনের সময় অমৃত ভর্তি একটি কলস উঠেছিল সমুদ্র থেকে। সেই অমৃতের কলস নিয়ে দেবতা ও অসুরের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। ইন্দ্রদেব এই কলস ভর্তি অমৃত নিয়ে পালানোর সময় 4 জায়গায় এই কলসটা রেখেছিলেন। 1 প্রয়াগরাজ, 2 হরিদ্বার, 3 উজ্জয়িনী, 4 নাসিক। তাই এই 4 জায়গায় কলসি থেকে অমৃত কয়েক ফোঁটা করে পড়ে গেছিল। এই জন্য এই 4টি স্থান হলো পবিত্র। বৃহস্পতি, পৃথিবী, চন্দ্র ও সূর্য এদের অবস্থানের উপর নির্ভর করে এই কুম্ভ মেলা। যেমন প্রয়াগরাজে যখন কুম্ভ মেলা হয় তখন বৃহস্পতি থাকে বৃষ রাশিতে, আর সূর্য ও চন্দ্র থাকে মকর রাশিতে। এই রকম অবস্থানের উপর নির্ভর করে কুম্ভ মেলা 4 ভাবে পালিত হয়। এক হলো অর্ধ কুম্ভ মেলা, যা প্রতি 6 বছর অন্তর প্রয়াগরাজ এবং হরিদ্বারে হয়। 2 নম্বর পূর্ণ কুম্ভ মেলা, যা প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। 3 নম্বর মহাকুম্ভ মেলা, যা প্রয়াগরাজে প্রতি 144 বছরে একবার হয়, যা এই 2025-এর কুম্ভ মেলা। আর 4 নম্বর হচ্ছে মাঘ মেলা। এই মেলা বার্ষিক উৎসব, যা প্রয়াগরাজে প্রতি বছর হয়, যা কুম্ভ মেলার একটি ছোট সংস্করণ। এবার বলি এই কুম্ভ মেলার কথা প্রথম কে বলেছেন। এই কুম্ভ মেলার প্রচলন করেছিলেন স্বয়ং আদি শঙ্করাচার্য। 144 বছর পরে এই মহাকুম্ভ প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে, যা গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3টি নদীর মিলনস্থল। এই স্থান হলো পবিত্র, বলা ভালো অমৃত। এই অমৃত স্নানে আত্মার পরিশুদ্ধি হয় এবং মোক্ষ বা মুক্তির লাভ ঘটায়। পৌষ পূর্ণিমা, মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী, মাঘ পূর্ণিমা এবং মহাশিবরাত্রি এই দিনগুলি হলো শুভ দিন এই অমৃত স্নানের জন্য। এই অমৃত স্নানে শুধুমাত্র ভারতীয় সনাতনীরা যোগ দিচ্ছে না, যোগ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স এবং অন্যান্য দেশ থেকেও বিশিষ্ট ব্যক্তিরা এই অমৃত স্নানের জন্য। জয় শিব শম্ভু।